গেল কয়েকদিন ধরেই রাত নামলেই ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক, যে কারণে নগরবাসী রাত জেগে ডাকাতদের ধরতে নিজ নিজ বাড়ির সামনে পাহারা দিচ্ছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ডাকাতদের রুখে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সতর্কবার্তা প্রকাশ করছেন। কেউ কেউ বাড়ির বাহিরেও নেমে পাহারা দিচ্ছেন। তাদেরই একজন লাক্স চ্যানেল সুপারস্টার 2014 প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ নীলাঞ্জনা নীলা। পরিচালক বদরুল আনাম সৌদের গহীন বালুচর সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে যার। সম্প্রতি ফিমেল 4-এ অভিনয় করে দারুণভাবে আলোচিত এই নায়িকা। রাজধানীতে ডাকাত ঠেকাতে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সড়কে নেমে পাহারা দিচ্ছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সেই মুহূর্তের অনুভূতি। গত 9 আগস্ট দিবাগত রাতে নীলাঞ্জনা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ছিলাম নায়িকা, হয়ে গেলাম নাইট গার্ড। অপর এক পোস্টে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে পাহারা দেওয়ার কয়েকটি ছবি প্রকাশ করে এই নায়িকা লিখেছেন, ডাকাতরা এখন আর নিরাপদে নেই। নীলাঞ্জনা নীলার পোস্টে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ তাকে সাহসী নারী বলে তকমা দিয়েছেন, কেউ কেউ নায়িকাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। ফিমেল 4-এ তার উপস্থিতি বেশ নজর কেড়েছিল। অনেকেই তাকে ডিস্টিং বলে থাকে। নীলাঞ্জনা নীলাকে সবশেষ দেখা গেছে শ্যামাকাব্য সিনেমায়, যেখানে কেন্দ্রীয় চরিত্রে সোহেল মণ্ডলের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত শ্যামাকাব্য পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই।